প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছি, যাতে করে স্বৈরাচার হাসিনার প্রেতাত্মারাও যাতে মাঠে না থাকতে পারে। আজকে আমাদের পায়ের নিচের মাটি শক্ত করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। সন্ত্রাসী সরকার নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা বিক্ষোভ করেছি এ কারণে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে। 16 বছর যাবৎ আমরা এলাকাতে কোনো বিক্ষোভ করতে পারি নাই, কোনো র্যালি করতে পারি নাই, আমরা তো হারতেই পারি নাই। আজকে র্যালি করার উদ্দেশ্য হলো দীর্ঘ 15 বছর স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে নিঃস্ব করে দিয়েছে। বাংলাদেশকে যেমনিভাবে জ্বালাও পোড়াও গুম হত্যা রাজনীতি প্রতিষ্ঠিত করেছে, 5ই অক্টোবরের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পতনের পর আবার তারা ষড়যন্ত্র শুরু করেছে, মাঠে নামার জন্য পায়তারা করছে। আজকে তারেক জিয়ার নেতৃত্বে, তারেক জিয়ার নির্দেশে আমরা 3 নম্বর ওয়ার্ডবাসী সকল অঙ্গ সংগঠন সহ বিএনপি পরিবার আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছি, যাতে করে স্বৈরাচার হাসিনার প্রেতাত্মারাও যাতে মাঠে না থাকতে পারে। আমরা বিক্ষোভ করেছি এ কারণে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আমরা বিক্ষোভ করেছি সকল চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা বিক্ষোভ করেছি সকল অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে। আজকে সকলে মহিলা দল, ছাত্র দল, যুব দল, জাসার সহ বিএনপি পরিবার ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠ প্রদর্শন করেছি, এলাকা প্রদর্শন করেছি এবং প্রমাণ করেছি আগামী দিনে যদি আবার হাসিনা সরকারের দোসররা যদি আবার মাঠে নামে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেবো ইনশাআল্লাহ। প্রত্যাশা তো আমাদের পাহাড় সমান, কারণ দীর্ঘ 15 বছর এই স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট হাসিনা এদেশে যেমনি প্রশাসনিকভাবে ভঙ্গন করেছে, যেমনি পুলিশের আচার আচরণের মধ্যেও যে পরিবর্তন সৃষ্টি করেছে, আজকে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতির পাহাড় তৈরি করেছে। আজকে তারা টাকা পাচার করেছে, এগুলোকে সংস্কারের মাধ্যমে আমার নেতা জনাব তারেক রহমান 31 দফার মাধ্যমে দেশকে একটি সংস্কারের রূপরেখা দিয়েছে। সেই মোতাবেক আমরা যাতে দেশকে পুনর্গঠিত করতে পারি আগামী দিনে, সেই প্রত্যাশায় আমরা করছি। আমি দীর্ঘ জীবন এই এলাকায় জন্মগ্রহণ, এই এলাকায় বেড়ে উঠেছি। এই এলাকা জনগণ আমাকে ভোট দিয়ে যখন প্রথম নির্বাচিত করেছিল, আমি সেই লক্ষ্যে জনগণের স্বার্থে রাস্তাঘাট সহ সকল দুর্নীতি ঊর্ধ্বে রেখে স্কুল প্রতিষ্ঠান, খেলার মাঠ সহ সকল কিছুই আমি করার চেষ্টা করেছি। তারই ফলশ্রুতিতে 2015 সালে যখন আবারও নির্বাচন করি, তখন আমি আওয়ামী সন্ত্রাসীদের মামলা হামলার কারণে এলাকায় আসতে পারিনি। আমার নামের উপরে এবং আমার প্রতীক ছিল বোধহয় ব্যাডমিন্টন, সেই ব্যাডমিন্টন প্রতীককে রেখে জনগণ ভোট দিয়েছে এবং আমি 1013 ভোটে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু পরিতাপের বিষয়, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যে প্রার্থী ছিল তাকে পরের দিন বিজয় ঘোষণা করেছে। সেই প্রত্যয় রেখে জনগণ আমাকে যে 15 সালে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, আমি মনে করি আমি এলাকার বাসীর কাছে ঋণী। আমি এই ঋণকে আমি জনগণের সেবার মাধ্যমে এটা আগামী দিনে ইনশাল্লাহ পরিশোধ করব। আমি এই র্যালির মাধ্যমে বোঝাতে চেয়েছি, জনগণও বুঝতে পেরেছে আসাদ আবার মাঠে নেমেছে, উন্নয়ন হবে, সন্ত্রাস দূর হবে, অন্যায় দূর হবে, এলাকাবাসী এটা বুঝতে পেরেছে। আমরা বিগত দিনেও মাঠে ছিলাম, আজকেও মাঠে আছি। আমরা গণতান্ত্রিক পরিবেশে দেশে যাতে রক্ষা হয়, যাতে থাকে, সেজন্য আমরা মাঠে আছি, আমরা আন্দোলন করছি, বিক্ষোভ মিছিল করছি। আমাদের বিএনপি আসুক, একটা ভালো দেশ হোক, আমরা ভালো দেশ চাই। যেমনি আগে মানুষ আতঙ্ক ছিল, সে আতঙ্ক তো না থাকুক। এমনও গেছে অনেক লোক ঘরে ছিল না বিএনপির লোকরা। আমরা অনেক সময় ছাত্র আন্দোলনের পর আমরাও বাসায় থাকতে পারি নাই, অনেক মামলা হামলা হয়েছে আমাদের উপরে। তাই আসাদ কাকা আছে, আমরা চাই যে ওনাকে আবার নির্বাচন করে কাউন্সিলর হিসাবে আমাদের
মাঝে। 17টা বছর আমরা নির্যাতিত, আমরা ঘরে থাকতে পারিনি। আজকে আমাদের পায়ের নিচের মাটি শক্ত করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি, আমাদের জনগণের অধিকার আদায়ের জন্য। আমরা এতটা এই যে 17 বছরের মধ্যে যতটা ভোট হয়েছে আমরা ভোট দিতে পারি, আমরা ভোটের দাবি অধিকারের জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আর সবচেয়ে বড় দাবি হলো আমাদের প্যারিস রোডে একটা মাঠ আছে, এই মাঠটা ফেসিবাদ সরকারের আমলে তাদের সহযোগীরা এই মাঠটা দখল করে নিতে চেয়েছিল। আসাদ ভাই আমাদের আশ্বস্ত করেছে এই মাঠটা আমাদেরকে দিবে। এটা আমাদের জনগণের দাবি, এটা কারো ব্যক্তির স্বার্থে না, এটা জনগণের সাথে, বাচ্চাদের খেলার সাথে। এই মাঠটার দাবিতে ভাইয়ের কাছে এইটা আমাদের আবদার যে আমরা তার কাছে এই মাঠটা আমাদের জনগণের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, মুরব্বীদের বিকালে হাঁটার জন্য, সকালে হাঁটার জন্য এই মাঠটা তার কাছে আমাদের দাবি। এই মাঠটা আমাদের মাঠ বরাদ্দ হয়েছে, তারা দুর্নীতি করে এই মাঠটা তারা বরাদ্দ নিয়েছিল। বরাদ্দ হলেও সেটা সরকার লিখিত থাকে যে বরাদ্দ বাতিল করা যায়, অন্য জায়গায় তাদের প্লট দিবে। এটা আমাদের প্রাণের দাবি, এলাকাবাসী এই মাঠটা আমরা আমাদের মাঠ হিসেবে চাই, এটা আমাদের দাবি। আমরা আজকে যে করেছি স্বৈরাচারী সরকার, যে সন্ত্রাসী সরকার দেশকে লুট করছে, অর্থ সম্পদ, নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এবং সে ভারতের দোসরের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি করা হয়েছে। আমিও রাজপথে ছিলাম, আমরা আগে তো শৈল আঘাত পেয়েছি, বলে গেছি হুচুক পেয়ে। এই দুই স্বৈরাচারী সরকারের অসংখ্য শত শত লোককে, আবু সাইদের মতো লোককে গুলি করেছে, তাদের রক্তগুলি জমিনে পড়ছে। এইরকমভাবে অনেক আবু সাইদের রক্তকে শহীদ করেছে। তাদের বিচার চাচ্ছে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, তাদেরকে যথাশীঘ্রই আইনের আওতায়, আইনের ফাঁসি দেওয়ার জন্যে আমি একমাত্র আমি সরকারের প্রতি আহ্বান জানাইছি। আজকের র্যালিটা হচ্ছে আমাদের আমরা যে অত্যাচারিত হয়েছি 15-16 বছর ধরে, যে ষড়যন্ত্রের মুখে পড়ে আমরা আমাদের মনের ভাষাগুলো প্রকাশ করতে পারিনি, আমাদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছিল, সেটার আসলে বহিঃপ্রকাশটা করার মানে আমরা যে এখনো মাঠে আমরা নামতে পেরেছি বা আমাদের র্যালিটা আজকে সাকসেসফুল হয়েছে, এই সাহসটা যে মানে আমরা জয় করতে পেরেছি, মানে এটা এই অস্তিত্ব রক্ষার জন্যই আজকে আমাদের মাঠে নামা। তো ষড়যন্ত্রকারীরা আমাদের যতটুকু নির্যাতন করেছে, যতটুকু যাই করেছে, এখন যে আমরা সাহস করে মাঠে আছি এবং থাকবো, যতটুকু রক্ত আমরা ঝরিয়েছি আরও ঝরানো যদি লাগে, তারপরেও আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আমরা মনে করি যে আমরা স্বয়ং সম্পূর্ণ র্যালি করতে পেরেছি। আমরা চাই আমাদের বিগত সরকার যারা আমাদের সাথে স্বৈরাচারী করছে, এখন বর্তমানে আমরা চাই আমাদের সরকার, বিএনপি সরকার আবার ক্ষমতায় আসুক, আমাদের কমিশনার আসাদ আঙ্কেল সে আসুক। আমাদের যা ক্ষয়ক্ষতি হয়ে গেছে তা তো হয়েছে, আমরা এখন আবার পরিপূর্ণ, সে যদি আমাদের ক্ষমতা আসে আমরা আবার স্বয়ং সম্পূর্ণ হব ইনশাআল্লাহ। আমরা বিগত 16 বছর যাবৎ আমরা এলাকাতে কোনো বিক্ষোভ করতে পারি নাই, কোনো র্যালি করতে পারি নাই, আমরা তো হারতেই পারি নাই। আমি 54তম মামলার আসামি, কীভাবে এই বিক্ষোভ করবো আর র্যালি করব, সেই আওয়ামী লীগের দোসরদের জন্য জানান দেওয়ার জন্য আমরা এই বিক্ষোভ এবং র্যালি করেছি। আমরা আগামীতে বাংলার জাতীয়বাদী যুবদলের পক্ষ থেকে আমি উন্নয়নের প্রত্যাশা করছি।